আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হালিম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর হালিমের মূল উপকরণ হলো শস্যদানা। আর এই শস্যদানার মিক্সচারটা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন, আর তার সাথে হালিমের মশলাটা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের সাথে হালিম মিক্সের রেসিপিটা শেয়ার করব, আর তার জন্য আমার যেসব উপকরণ লাগছে তা এক নজর দেখে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন উপকরণটি আমি কতটুকু ব্যবহার করেছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ রেগুলার ভাত রান্নার জন্য যে চাল ব্যবহার করা হয় সেই চালটাই নিয়েছি। এই চালটি আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে। এবার আমি যে চালটা নিয়েছি সেটা পোলাও চাল। এই চালটা আমি 1.25 কাপের মতো ব্যবহার করেছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন ডালটা আমি কতটুকু ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, হাফ কাপ পরিমাণ মুগের ডাল, 1.25 কাপ পরিমাণ মাসকলাই ডাল এবং নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটর ডাল। এই ডালগুলো যে কোনো মুদি দোকানে গেলেই আমরা সহজেই পেয়ে যাব। আমি এখানে আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এই ডালগুলো সুন্দর করে মুছে নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল। আমি এখানে 1.25 কাপের মতো গম নিয়ে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা ডালগুলো ধুয়ে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে পারেন। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবং যে মুগের ডালটা আছে সেটা হালকা করে ভেজে নেব। মুগের ডাল ভেজে নিলে অন্যরকম একটি ফ্লেভার পাওয়া যাবে। যে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেই ভাবটা চলে যাবে। অন্য ডালগুলো ভাজতে হবে না, শুধুমাত্র মুগের ডালটাই ভেজে নেব। এই ডাল মিডিয়াম টু লো হিটে হালকা করে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো হালকা করে ভেজে নিলেই ডাল থেকে সুন্দর একটি গন্ধ আসবে এবং কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে। তখন ডাল চুলা থেকে নামিয়ে রাখতে হবে। এবার আমি গমগুলো ভেজে নেব। এই জন্য চুলাতে আমি ঠিক একই হিটে গমগুলো দিয়ে দিলাম। এবার গম হালকা আঁচে এইভাবে নেড়ে চেড়ে 4 মিনিটের মতো ভেজে নেব। গমের ভিতরে নানা রকম ময়লা থাকতে পারে, সেইগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। আমার গম প্রায় ভাজা হয়ে গেছে। এখন গম নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব। এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডারের ভেতরে যে শক্ত উপকরণগুলো আছে সেগুলো প্রথমে ব্লেন্ড করে নিব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি গম, তারপরে দিয়ে দিচ্ছি ভাতের চাল, এরপরে দিয়ে দিচ্ছি পোলাও চাল এবং সাথে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। যেহেতু এই উপকরণগুলো শক্ত তাই এই উপকরণগুলো আমি একসাথে দিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি করে আবার খুব বড় বড় দানা করে ব্লেন্ড করা যাবে না। ইচ্ছে করলে অল্প অল্প করে 2-3 বারেও ব্লেন্ড করে নেওয়া যাবে। এবার আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি মটর ডাল এবং নিয়ে নিয়েছি মসুরের ডাল। এই দুটো ডাল যেহেতু একই রকম দেখতে তাই এই দুটো ডাল আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মিক্সার দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল আমি খুব বেশি মিহি করে ব্লেন্ড করিনি। এবার ব্লেন্ডারে আমি বাকি যে ডালগুলো আছে সেই ডালগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিলাম মাসকলাই ডাল, তারপরে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এবং শেষে দিয়ে দিচ্ছি মুগের ডাল। এবার এই ডালগুলো আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একে একে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়ার পরে সবগুলো উপকরণ আবার একসাথে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে হালিম মিক্স। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই হালিম মিক্স রান্নার জন্য যে মশলা লাগে সেই মশলাটা কিভাবে তৈরি করবেন। মশলা তৈরির উপকরণগুলো এক নজর দেখে নিই। এবার মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব। এই জন্য প্রথমে দিয়ে দিলাম 6 থেকে 7টি শুকনা মরিচ। মরিচ খুব ভালোভাবে হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে। আমি বোটা সহই ব্যবহার করছি। এবার দিয়ে দিব
2টি তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টুকরো স্টার অ্যানিজ, সাথে আরও দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 6টি সাদা এলাচ বা সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো কালো এলাচ, সাথে আরও দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো জয়ত্রী, আরও দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা গোলমরিচ। এবার মশলাগুলো আরেকটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেথি দানা, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষা দানা। আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি, আপনার ইচ্ছে করলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনি বা রাঁধুনি যে কোনো মুদি দোকানে গেলেই পাওয়া যায়, এটি 5 ফোড়নেও ব্যবহার করা হয়। এবার সবগুলো উপকরণ 3 মিনিটের মতো ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে রাখবো। মশলা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন একটি ব্লেন্ডারে মশলাগুলো নিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি এবং মরিচের যে বোটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটা একটু ধৈর্য সহকারে কিছু সময় বেশি নিয়ে ব্লেন্ড করে নিতে হবে, কারণ এই মশলাটা মিহি হতে যথেষ্ট পরিমাণ সময় নেয়। ব্লেন্ডারের এক পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আবারও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মশলাটা কতটুকু ব্লেন্ড হয়েছে। যখন দেখবেন ভিতরে একদম ছোবড়া ছোবড়া ভাব নেই, তখনই বুঝতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে। এভাবে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন হালিম মিক্স আর হালিমের মশলা। আগামীতে এই মশলা দিয়ে কিভাবে আমি হালিম তৈরি করি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।